নতুন যারা আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আমার উপদেশ থাকবে, আপনার জন্য সিবাওয়াই বেস্ট। যদি আপনি আপনার নিয়ত ঠিক করতে পারেন, প্রেশার ধরে রাখতে পারেন এবং যথেষ্ট তীব্র আগ্রহ নিয়ে আপনি যদি চান যে আমি কোরআন শিখবই, কোরআন মাজিদ বুঝবই, হাদিস বুঝবো, আরবি ভাষা শিখবো, এরকম তীব্র আগ্রহ নিয়ে যদি আপনি ভর্তি হন, আপনার যদি এই আগ্রহ ধরে রাখতে পারেন, আপনার জন্য সিবাওয়াই বেস্ট। আমি এরকম প্রতিষ্ঠান আর আসলে আরো কয়েকটা প্রতিষ্ঠান সম্পর্কে যেহেতু হালকা পাতলা জানি, ওই অনুযায়ী বলবো আরবি ভাষার জন্য সিবাওয়াই বেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুরিয়াল ইসলাম, আইওএসসি থেকে ইটিতে বিএসসি কমপ্লিট করেছি। দিনে পড়ার পরে সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আমার খুব তীব্র আগ্রহ জন্মে, ওইটা হচ্ছে যে তাজবিদ সহকারে কোরআন মাজিদ শিখা এবং কোরআন বুঝা। তো আলহামদুলিল্লাহ তাজবিদ সহকারে কোরআন মাজিদ শিখেছি, কিন্তু কোরআন বুঝার ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে ভর্তি হব, যেহেতু নিজেদের একটু প্রেশার আছে, জবের একটা প্রেশার আছে, হ্যাঁ, তো কোথাও যাই অফলাইনে কোথাও ভর্তি হয়ে শেখার কোনো সুযোগ পাচ্ছিলাম না। তো যার কারণে অনলাইনে ঘাঁটাঘাঁটি করা, এর মাঝে এক ভাইয়ের থেকে খবর পাইলাম সিবাওয়াই। তো এরপর থেকে হালকা টুকটাক খোঁজ খবর রাখতাম, একটু রিভিউ টিভিউ পড়তাম। তো এতে একটা জিনিস বুঝে আসছে যে সিবাওয়াইতে একটা জবাবদিহিতা আছে, প্রতিদিন পড়া ধরা, বাড়ির কাজ যাওয়া, এগুলো বুঝে আসছে। তো আমার কোর্সের ক্ষেত্রে হয় কি, আমি কোথাও মানে আমার যে আগ্রহটা, অনেক লম্বা সময় ধরে আগ্রহটা ধরে রাখতে পারতাম না। তো এই জন্য একটা ভয় পেতাম যে আসলে কি আমি কোর্সে ভর্তি হয়ে কোর্সটা কমপ্লিট করতে পারবো কিনা। এর জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করছি যাতে আমি কোর্স থেকে ছিটকাই না পড়ি। তো আলহামদুলিল্লাহ আমাদের কোর্স প্রায় শেষ পর্যায়ে। আমি OP13 বেসের স্টুডেন্ট, প্রায় শেষ পর্যায়ে, এখনও আল্লাহ আমাকে টিকে রাখছেন। তো আমি কোর্স সম্পর্কে কয়েকটা কথা বলবো। সর্বপ্রথম যেটা বলতে চাই ওইটা হচ্ছে সিবাওয়াইয়ের কোর্স ম্যাটেরিয়াল নিয়ে। সুবহানাল্লাহ, ওনাদের কোর্স ম্যাটেরিয়াল আমাদের কথা চিন্তা করেই এমনভাবে সাজানো যে খুব একটা জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্টের আরবি গ্রামার বুঝার খুব একটা কষ্ট হবে না। এত সুন্দর করে সাজানো, একটার পর একটা, কোনটার পর কোনটা আসলে কিভাবে স্টুডেন্টদের জন্য উপকার হবে, এটা এভাবেই সাজানো আছে আলহামদুলিল্লাহ। তারপর যেটা বলতে চাই ওইটা হচ্ছে যে বাড়ির কাজ, পড়া, জবাবদিহিতা, এগুলো নিয়ে একটু বলতে চাই। আমাদের প্রতিদিন আধ ঘন্টা, প্রতিদিন বাড়ির কাজ থাকবে, আধ ঘন্টা যাবত এটা চেক করা হবে এবং প্রত্যেকে পড়া ধরা হবে। তো এখানে কোনো সুযোগ নেই আসলে আমি কোনো মতে পড়া শিখে বেঁচে যাব, হ্যাঁ, কোনো সুযোগ নেই। এটা উস্তাদরা খুব ক্লিয়ারলি একটু চেক করলেই, পড়া ধরলেই ধরতে পারেন যে আসলে কে শিখে আসছে, কে শিখে আসে নাই। প্রতিদিন আবার আমরা যদি কোনো কারণে কোনো দিন ক্লাস মিস দিই, তাহলে এটা যথাযথ জবাবদিহি করতে হয়, বলতে হয় কেন আমার ক্লাসটা মিস হয়েছে। তো পুরাপুরি যদি উস্তাদকে আমি আশ্বস্ত করতে পারি, উস্তাদ যদি মনে করেন যে আসলে না, যথাযথ কারণ ছিল, তাহলে উনি রেকর্ডটা দেন, নয়তো রেকর্ডও দেন না। তো এই যে জবাবদিহিতার কারণে আসলে এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, যার কারণে আমি বলতে পারি আমি ছিটকাই নেই, এই শুধুমাত্র এই জবাবদিহিতার কারণে, এইরকম প্রেশারের কারণে। যদি এটা না থাকতো তাহলে হয়তো বা আমার আজকে এত দূর আসা হতো না, এত সুন্দরভাবে বুঝে হইতো না। এখন আমাদের কোরআনের ক্লাস চলতেছে, আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগতেছে যে তর্জমা করতে পারতেছি, নিজে অনেকটা ধরতে পারতেছি অর্থগুলা, এত ভালো লাগতেছে। সিবাওয়ের ওস্তাদগণ সম্পর্কে কিছু বলতে চাই। ওস্তাদ, কোনো একজন ওস্তাদ আসলো, উনি অনেক এক্সপার্ট, এই জন্য ওনাকে যে স্টুডেন্টদের সাথে দিয়ে দিল আপনি ক্লাস নেন, এমন না। একজন ওস্তাদ যখন, উনি যতই দক্ষ হোক, ওনাকে এখানে একজন ওস্তাদের আন্ডারে থেকে কিছুদিন বুঝে নিতে হয় যে কিভাবে এখানে পড়ানোর ধরনটাকে কিরকম হয়, কিভাবে পড়ানো হয়, কিভাবে ধরতে হয়। তো এরপরে যাই উনি ক্লাস পান, যে স্টুডেন্টদের সাথে মানে ক্লাস করান। এরপরে আমি আসি আমার মেন্টর নাজমুল হাসান ওস্তাদকে নিয়ে। আমি সিবাওয়ের যে বইগুলা, এগুলা দেখলে বোঝা যায় ওস্তাদ আসলে ওনার কতটা পরিশ্রম, কতটা সময় এখানে দিয়েছেন। তো ওস্তাদের কাছে আসলে মাপ চাইতে চাই এই কারণে যে আমরাই বরং ওস্তাদকে আরো ডিমোটিভেট করি। আমাদের পারফর্ম অত হয়তো ভালো হয় না, চেষ্টা করি আপনার পরিশ্রম অনুযায়ী হয়তো বা আমরা আপনাকে যথেষ্ট খুশি করতে পারি না, আমরা আরো যথেষ্ট দেওয়া উচিত ছিল। ওস্তাদের সততার ব্যাপারে আমি একটা বলতে চাই। আমার কাছে মনে হয়েছে আমাদের মাঝে মধ্যে ক্লাস উস্তাদ লাইভ
স্ট্রিমিং করছিলেন। তো ওস্তাদ যদি আমাদেরকে আগে থেকে বলে দিতেন জিনিসটা যে আমি কালকে লাইভ স্ট্রিমিং করব, আপনারা একটু ভালোভাবে পড়ে আসবেন, তাহলে হয়তোবা আমরা আরো ভালো পারফর্ম দেখাইতে পারতাম। অথচ আমাদের ক্লাস শুরু হওয়ার পরেই ওস্তাদ আমাদেরকে বলছেন যে আমাদের আম, আজকে লাইভ স্ট্রিমিং করবেন। তো আমরা গতানুগতিক যেভাবে পড়ে আসি, হ্যাঁ, যেরকম আমাদের একদম রিয়েল পারফরমেন্সটা দেখা সম্ভব আসলে কেউ যদি আমাদের লাইভ স্ট্রিমিং গুলা দেখেন। হ্যাঁ, তো এখান থেকে বুঝতে পারেন আসলে প্রত্যেকটা বিষয় সিবাওয়াই কোন জিনিসটা আসলে ছেড়ে দিব, বলতে গেলে আসলে অনেক কথা বলতে হয়। আলহামদুলিল্লাহ, সিবাওয়াইয়ের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। শিখছি, অনেক কিছু শিখছি। যদি যুক্ত না হইতে পারতাম আসলে এবং ধরে রাখতে না পারতাম, শিখা হইতো না কিছু। এই জন্য আসলে আল্লাহর কাছে দোয়া করি সিবাওয়াই এবং সিবাওয়াইয়ের সাথে যারাই যুক্ত আছেন প্রত্যেককে এবং নাজমুল হাসান ওস্তাদকে আল্লাহ উত্তম জাযা দান করুন। নতুন যারা আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আমার উপদেশ থাকবে, আপনার জন্য সিবাওয়াই বেস্ট। যদি আপনি আপনার নিয়ত ঠিক করতে পারেন, প্রেশার ধরে রাখতে পারেন এবং যথেষ্ট তীব্র আগ্রহ নিয়ে আপনি যদি চান যে আমি কোরআন শিখবই, কোরআন মাজিদ বুঝবই, হাদিস বুঝবো, আরবি ভাষা শিখবো, এরকম তীব্র আগ্রহ নিয়ে যদি আপনি ভর্তি হন, আপনার যদি এই আগ্রহ ধরে রাখতে পারেন, আপনার জন্য সিবাওয়াই বেস্ট। আমি এরকম প্রতিষ্ঠান আর আসলে আরো কয়েকটা প্রতিষ্ঠান সম্পর্কে যেহেতু হালকা পাতলা জানি, ওই অনুযায়ী বলবো আরবি ভাষার জন্য সিবাওয়াই বেস্ট। আপনারা নির্ভয়ে একটা চেষ্টা করতে পারেন, তবে ধরে রাখতে হবে ভাই, প্রেশারটা দরকার, জবাবদিহি দরকার। এই জবাবদিহি ছাড়া আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।